আমার ক্লাসে আমার স্কুলে ৭০ জন ছিল, তার মধ্যে আমরা ৪ জন বোধহয় বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে আসতে পেরেছি। তাহলে বৈষম্যের ভিতরে যে বৈষম্য আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাদের হয়ে কথা বলতে আমি আসলে এখানে এসেছি। আমার প্রথমত যে পরিচয় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী বা এরকম কোনো কিছু থেকে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি না। আমি পাহাড় থেকে এসেছি বা আমি আমার এথনিসিটি আছে, বাট তার চেয়েও বড় পরিচয় যেটা হচ্ছে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটার কারণে আমার কি বলবো জনপ্রিয়তা হয়তো আরও বাড়ছে যে আমি একজন চাকমা জনগোষ্ঠী থেকে এসেছি এবং তারা এভাবেই হাইলাইট করছে যে পাহাড়ি কন্যা এসেছে। তো এটা আমার আসলে দেখতে খুবই ভালো লাগছে আর কি। এটা আমার কাছে অবশ্যই ভালো লাগছে, কিন্তু এখানে একটা বিষয় আছে। আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে বৈষম্যর ভিতরে একটা বৈষম্য আছে যেটা আমি সবসময় বলতে চাই যে আমার ক্লাসে আমার স্কুলে ৭০ জন ছিল, তার মধ্যে আমরা ৪ জন বোধহয় বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে আসতে পেরেছি। তার মানে হ্যাঁ, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাসে আমি মাত্র একজন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছি, আরেকজন আমার ফ্রেন্ড খুলনাতে আছে, কুষ্টিয়াতে আছে, চিটাগং ইউনিভার্সিটিতে আছে। কিন্তু এই যে ৭০ জনের মধ্যে মাত্র ৪ জন বিশ্ববিদ্যালয়ে আসতে পারে তার সংখ্যাটা দেখেন, মানে 1%ও কিন্তু না। তাহলে বৈষম্যর ভিতরে যে বৈষম্য আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমি হয়তো একটু প্রিভিলেজ, তাই আমি এই জায়গায় আসতে পেরেছি, কিন্তু বাকি যারা আমার বন্ধু বান্ধব তারা কিন্তু আসতে পারে নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তাদের হয়ে কথা বলতে আমি আসলে এখানে এসেছি, কারণ আমাদের কথা আমাদেরকে বলা লাগবে। আমার বিশ্ববিদ্যালয়ের যে প্রবলেম সেটা আমাকে অ্যারাইজ করতে হবে। আমার পাহাড়ি শিক্ষার্থীদের যে কথাগুলো এখনও আসে নাই সেটা আমাকেই বলতে হবে, এবং যারা ফিজিক্যালি ডিসেবল পার্সন তাদের কথা তাদেরকেই বলতে হবে, আমাদেরকেই বলতে হবে। যেহেতু আমি একজন শিক্ষার্থী প্রতিনিধি, তো সেক্ষেত্রে আমাকে সবার কথা বলতে হবে। এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না, কোনো মূলধারার জনগোষ্ঠীর জন্য না, কিংবা কোনো উচ্চবিত্ত বাবার সন্তানের জন্য না। এই বিশ্ববিদ্যালয় সবার। এই বিশ্ববিদ্যালয়ে দিনমজুরের সন্তান যেরকম থাকবে, একজন উচ্চবিত্ত বাবার সন্তান থাকবে, একজন রিকশালার সন্তানও যেন বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করতে আসে। এবং পাহাড়ি সমতলে যারা আছে আমরা সবাইকে আসলে কথা বলতে হবে, সবাইকে আমাদের প্রবলেম অ্যারাইজ করতে হবে, এবং এই প্রবলেমগুলো কিন্তু সমাধানযোগ্য। আলাদা করে পাহাড়ি শিক্ষার্থীদের জন্য আমি কোনো কিছুই করব না। আমি সবার জন্য জেনারেলাইজ যে ফর্ম সেভাবেই আমি কাজ করব। তবে যেহেতু তাদের কথাগুলো আসছে না, বিশেষ করে এই হিল ট্র্যাক্সে যে ঘটনাগুলো ঘটে, বিশেষ করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং আপনি যদি গণমাধ্যমে চোখ দেখেন, আজকেও আমি একটু আগে যে ছবিটা দেখলাম যে একজন রোগীকে হসপিটালে নেওয়ার ক্ষেত্রে তাকে হচ্ছে কাঁধে করে 2 জন মানুষ বাসের মধ্যে দিয়ে কাপড় বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। এগুলো কিন্তু বেসিক নিডস। এটা শুধুমাত্র পাহাড়ের জনগণের কাছে না, এটা হচ্ছে আপনার পাহাড় থেকে সমতলে পুরো বাংলাদেশের ভূখণ্ডে যারা আমরাই আছি, এই বেসিক রাইটসগুলো আমাদের দরকার। বিশেষ করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বিষয়গুলো যদি আপনি ইনশিওর করতে না পারে, স্টেট যদি করতে না পারে, এটা আমাদেরকে বলা লাগবে। এগুলো কিন্তু খুবই বেসিক নিড। সুশিক্ষাটা পাচ্ছে না, শিক্ষার পরিমাণ খুবই কমে যাচ্ছে। বিশেষ করে পাহাড়ের শিক্ষার্থী মানে শিক্ষার ব্যাপারটা যদি আমরা দেখি, প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছিল 44% স্টুডেন্ট যারা প্রাইমারি লেভেলে থাকে তারা ড্রপ আউট হয়ে যায়, এবং ওইখানে আসলে অনেকগুলো প্রবলেম। তারপরে আপনি যদি দেখি এই যে চিকিৎসার প্রবলেম, তারপরে আবাসন, মানে আসলে এটা শুধু পাহাড়ের ক্ষেত্রে নয়, বাংলাদেশের যেমন উত্তরবঙ্গে যদি দেখেন ওখানেও তো এই সেম প্রবলেম। এই প্রবলেমগুলো আসলে একক কোনো জনগোষ্ঠীর না, এটা সব মানে পুরো বাংলাদেশের সবারই এই প্রবলেমগুলো আছে, এবং এই প্রবলেমগুলো নিয়ে আর কি আমাদেরকে আগাতে হবে, আমাদেরকে রেইজ করতে হবে, গণমাধ্যমে আসতে হবে, আপনাদের সহযোগিতা দরকার লাগবে। বিগত সময়গুলোতে যদি আমরা দেখি তাহলে বিশ্ববিদ্যালয়ে আসলে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে আর কি। অনেক ভাই এবং অনেক আপুরা এখানে আমাদের ক্যাম্পাসেই আর কি মারা গিয়েছেন, বা বিভিন্ন কারণে তারা মারা গিয়েছেন। তো ঢাকার অন্যান্য জায়গা থেকে বিশেষ করে আমার জন্য, আমি এখনও বিশ্বাস করতে যাই, আমি যখন এই গণতন্ত্র তরুণ দিয়ে ঢুকি কিংবা শাহবাগ দিয়ে ঢুকি, আমার কাছে এখনও বিষয়টা সেফ লাগে। বাট এই যে বিগত সময়ের কিছু ঘটনা আসলে আমাদেরকে শঙ্কিত করে যে আসলে কি নিরাপদ। আমরা তো সবসময় দাবি করে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নিরাপদ পরিবেশ থাকবে, সুস্থ পরিবেশ থাকবে, এখানে সব ধরনের মানুষের বসবাস থাকবে, একটা গণতান্ত্রিক অধিকার আমরা নিশ্চিত করব। তো বিগত সময়গুলো নিয়ে আমরা আসলে একটু ভয়ে আছি যে আসলে কি এই ক্যাম্পাসটা নিরাপদ, এবং আমাদের এই ডাকসু নির্বাচনটা কেন হচ্ছে, যেহেতু এটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান যে কাজ সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। এখানে নারী শিক্ষার্থীরা যেরকম অবাধে বলন করবে, ঠিক পুরুষ শিক্ষার্থীরাও তাই করবে, এবং ফিজিক্যালি ডিসেবল পার্সন যারা আছেন তারাও করবে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কুকুর বেড়ালো যেন সুস্থভাবে থাকতে পারে, শান্তিমতো থাকতে পারে।